সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে ফাতিমা সুমিস কিচেনের পক্ষ থেকে অনেক সুস্বাগত। আজকের পরিবেশনায় আপনাদের জন্য থাকছে লইট্টা শুটকির ভুনা, আর সেটা হবে খুবই অথেন্টিক একটা রেসিপিতে। সো আশা করি সাথেই থাকবেন। সো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপের মতো লইট্টা শুটকি আগে থেকে কেটে ছোট ছোট করে কেটে ক্লিন করে নিয়েছি। এখন আমি 1.5 কাপ শুটকিকে একটু পানিতে ভিজিয়ে নিব। এই পানিটা আমি একটু হালকা কুসুম গরম পানি ইউজ করছি, অথবা একটু কুসুম গরম থেকে একটু বেশি গরম হলেও অসুবিধা নেই। আপনার শুটকিটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর আপনি এভাবে গরম পানিতে ভিজিয়ে এটাকে যদি 7 থেকে 8 মিনিটের মতো রেখে দেন, শুটকির মধ্যে যে বালু থাকে সেই বালুটা অনায়াসে নিচে চলে যাবে এবং পরিষ্কার করতে আপনার খুবই সহজ হবে। এভাবে গরম পানি দিয়ে বারবার কষলে কষলে শুটকিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এভাবে পানিটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আপনি যদি খুব ভালোভাবে ধুয়ে নেন, তাহলে সবগুলো শুটকি কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এই তো আমার পরিষ্কার হয়ে গেছে শুটকিগুলো। এখন শুটকিটাকে আমি 1/2 টিস্পুনের মতো হলদে গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা বেসিকলি একটা প্রাইমারি স্টেজ, আর এভাবে যখন শুটকিটা করা হয় তখন শুটকিটা আসলে খেতে অন্যরকম ভালো লাগে। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন, অনেক লইট্টা শুটকিতে কিন্তু লবণটা একটু বেশিই থাকে আগে থেকে, সো একটু খেয়াল রেখে করতে হবে। একটা প্যানে আমি নিয়ে নিলাম এখানে 2 টেবিল স্পুনের মতো তেল, সেখানে 2-3 কোয়া রসুন এবং 4টা শুকনো লাল মরিচ, সেগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা একটু ফোড়ন দিয়ে নিব। এবং সেই সাথে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি লইট্টা শুটকিগুলোকে এই তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। এই ভেজে নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। যখন আপনি লইট্টা শুটকিটাকে এভাবে ভাজা ভাজা করে একটু মচমচা করে নেবেন, তখন 2টা উপকার হবে। একটা হচ্ছে শুটকিটার যে শেপটা, সেটা যেমন ঠিক থাকবে, ঠিক তেমনি রান্নার পরে একটা সৌন্দর্য যে বজায় রাখা, সেটাও কিন্তু ঠিক থাকবে। একদম মাখা মাখা দেখতে একটু কেমন যেন হয়ে যায় রান্না করার পরে, এরকম হবে না। সো দেখার সৌন্দর্য এবং খাওয়ার মজা দুইটাকে ঠিক রাখার জন্য আমি লইট্টা শুটকিগুলোকে এভাবে ঠিক আগে থেকে মরিচ, তেল এবং রসুন দিয়ে একটু ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। এই ভেজে নেওয়া লইট্টা শুটকিগুলোকে এখন আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, কারণ এই একই প্যানটাই আমি ইউজ করব পুরো রান্নাটার জন্য। সো উপর থেকে শুটকিগুলোকে নিয়ে নিচ্ছি, আর নিচের যে তেলটা ছিল সেটাকে আমি আলাদা করে প্যানের মধ্যেই রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি পরের স্টেপে। আর এই স্টেপে এখানে যেহেতু অল্প পরিমাণ তেল বাকি আছে, এখানে আরও প্রায় 3 থেকে 4 টেবিল স্পুনের মতো, অথবা আপনারা চাইলে আধা কাপ পরিমাণ তেলও এখানে দিতে পারেন। তবে আমি অত বেশি তেল দিতে পছন্দ করি না, সেই হিসেবেই আমি এখানে তেলটা দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি খুব বেশি ভাজা ভাজা করব না, একটু জাস্ট নরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো রসুনের বড় বড় কোয়া। আমার রসুনের কোয়াগুলো যেহেতু বেশি বড়, সেখানে আমি মাঝখানে একটা করে কেটে দিয়েছি, এবং দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা। অনেকে শুটকিতে আদা বাটা খেতে পছন্দ করেন, কিন্তু অথেন্টিক রেসিপিতে কখনোই আমি চিরঙ্গিয়ানদের দেখি নাই যে ওরা কখনো শুটকিতে আদা ইউজ করে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে 1.5 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, এবং সেই সাথে 1.5 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়া। সবগুলো যখন আমার একসাথে দেওয়া হয়ে যাবে, আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কতক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলাটাকে আমি, যাতে কালারটা সুন্দর থাকে, সেই জন্য আমি এখানে পানি অ্যাড করে নিব, যাতে করে খুব ভালোভাবে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আমি এখানে আধা কাপের মতো পানি ইউজ করেছি, যাতে করে আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী, শুটকির পরিমাণ অনুযায়ী এভাবে মশলাটাকে কষিয়ে নিতে পারেন, সেখানে কোনো ধরাবাঁধার নিয়ম নেই। যাই হোক, চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। এই পর্যায়ে আমি মশলাটাকে কষানোর জন্য একটু ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 4-5 মিনিটের মতো অপেক্ষা করব, এবং মাঝে মাঝে এভাবে ঢাকনাটাকে তুলে নাড়াচাড়া করে দিব, যাতে করে নিচের দিকে লেগে না যায়। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপের মতো স্প্রিং অনিয়নের অথবা পেঁয়াজের কলির যে সাদা অংশটা, গুঁড়ার অংশটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর সবুজ অংশটাকে আমি একটু পরে ইউজ করব, আপনারা দেখতে পাবেন। এই পর্যায়ে যখন আপনি পেঁয়াজের কলি সাদা অংশটা দিবেন, তখন দেখতেও ভালো লাগে, খেতেও একটা দারুণ স্বাদ কিন্তু যোগ হয় এতে।
এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু শুটকিটা ভাজার সময় আমি লবণ অ্যাড করেছিলাম, সো এখানে আমি আমার পরিমাণটা খেয়াল রেখে কিন্তু লবণটা অ্যাড করেছি। আপনারাও লবণের পরিমাণটা অবশ্যই খেয়াল করে দিবেন। লবণ বেশি হয়ে গেলে একটু তেতো তেতো হয়ে যাবে, সেটা যেন না হয়। এই ফাঁকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আপনারা যারা এখনও ফাতেমা সুমিস কিচেনকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা শুটকিগুলো আমি মশলার সাথে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে এটাকে কতক্ষণ ধরে একটু ভালোভাবে কষিয়ে নেব। এই কষানোটা যত বেশি সুন্দর করে হবে, ভালোভাবে হবে, ঠিক ততটাই শুটকি ভুনাটা খেতে ভালো লাগবে, টেস্ট বেড়ে যাবে। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে মশলার সাথে শুটকিটাকে কষিয়ে নিতে। এমনভাবে কষাতে হবে যাতে করে পুরো মশলাটা শুটকির গায়ে গায়ে লেগে মাখা মাখা হয়ে যায়। তারপর যদি প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই আপনারা পানি অ্যাড করবেন। আমি যেহেতু ইনস্ট্যান্ট শুটকিটাকে ধুয়ে রান্না করছি, গরম পানি দিয়ে ধুয়ে রান্না করছি, সেই জন্য আমার এখানে একটু পানি লাগবে, তা না হলে শুটকিটা কিন্তু সফট হবে না। সো আপনারা যদি আগে থেকে শুটকিটাকে ভিজিয়ে রাখেন, ওভারনাইট ভিজিয়ে রাখেন অথবা কয়েক ঘন্টা ধরে ভিজিয়ে রাখেন, সেই ক্ষেত্রে আপনার পানি অ্যাড না করলেও হবে, কারণ শুটকিটা এমনিতেই খুলে খুলে যাবে। আমি যেহেতু শুটকিটাকে ইনস্ট্যান্ট রান্না করছি, সেই জন্য আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি শুটকিটাকে আরেকটু নরম করে একটু মাখা মাখা করে নেওয়ার জন্য। সো আমার যেহেতু পানি দেওয়া হয়ে গেছে, একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এটাকে ভালোভাবে রান্না করব। এ সময় অবশ্যই চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রাখবো, যাতে করে পুরো শুটকিটা মশলার সাথে একদম গায়ে গায়ে লেগে একটা মাখা মাখা ভাব হয়ে যায়। আর ফাঁকে ফাঁকে এটাকে নাড়াচাড়া করে দিতে থাকবো, যাতে করে ইভেনলি শুটকিটা সফট হয়ে রান্না হয়ে যায়। তারপর এ পর্যায়ে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাগুলোকে আমি একটু ফেটে নিয়েছি, যাতে করে হালকা একটু ঝাল বের হয়। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে কাঁচামরিচগুলোকে আস্তই রেখে দিতে পারেন, অথবা বেশি ঝাল খেতে চাইলে আপনারা কাঁচামরিচগুলোকে একদম পুরোটা মাঝখানে ছিঁড়ে দিতে পারেন। রান্নাটা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছে, এই পর্যায়ে আমি পেঁয়াজের কলির যে সবুজ অংশগুলো এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি। এতে করে একটা বাড়তি একটা স্বাদ যোগ হয় শুটকির সাথে। পেঁয়াজের কলি বা স্প্রিং অনিয়ন আপনারা যেটাই বলেন, যদি অ্যাড করা হয়, এবং দেখতেও কিন্তু ভালো লাগে। এই পর্যায়ে ক্যামেরাটাকে ক্লোজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শুটকি ভুনার কনসিস্টেন্সিটা আসলে কীরকম হলে খেতে দারুণ হবে এবং একটা মাখা মাখা ভাব ক্রিয়েট হবে। আমি আপনাদেরকে ক্যামেরাটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সো আপনারা যদি এটাকে আরও ঝোল ঝোল রাখতে চান সেটা রাখতে পারেন, তবে সেটা তো আর শুটকি ভুনা হবে না। তাই যদি শুটকি ভুনা করতে চান অবশ্যই এরকম একটা মাখা মাখা কনসিস্টেন্সি কিন্তু আমাদের লাগবে। সো আশা করছি সবগুলো স্টেপ আপনাদের ভালো লেগেছে, এবং আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনারা কিভাবে রেসিপিটা পারফেক্টভাবে করেছেন। সো আপনাদের সবার জন্য আমি পরিবেশনের পার্টটাকেও দেখিয়ে দিচ্ছি। পরিবেশনটাও কিন্তু রান্নার একটা ইম্পর্টেন্ট পার্ট। আপনি যত সুন্দর করে পরিবেশন করবেন, খাবার টেবিলে কিন্তু ততই আনন্দযোগ হতে থাকবে। তাই পরিবেশনটাকে একটু মাথায় রেখে সুন্দর করে পরিবেশন করে আমরা খাবার টেবিলে এই শুটকি ভুনাটা কিন্তু সার্ভ করতে পারি। আর যখন তখন এরকম একটা রেসিপি রান্না করেই পরিবারের মানুষদেরকে আপনারা কিন্তু হ্যাপি করে ফেলতে পারেন। আপনাদের সবার প্রতি অনেক শুভকামনা, আর আপনাদের কাছ থেকে যে সাপোর্ট আমি আশা করছি, সব কিছু মিলে আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা অনেক ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।